আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তবে আজ আমি ভীষণ অসুস্থ। আজ বলতে প্রায় 1 মাসের মতো আমার শরীর ভীষণ খারাপ, সাথে ব্যস্ততা আর অনেক ঝামেলার মধ্যে আছি দেখে ভিডিও রেগুলার দিতে পারি নাই। রেগুলার বলতে মাসে একটা ভিডিও ছাড়ার মতো ওয়ে ছিল না, তবু গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছি। এমনিতেও আমার ভয়েসটা একটুও ভালো না, তারপরেও এখন যেহেতু অসুস্থ তাই ভয়েসটা আরও বেশি খারাপ হয়ে গেছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নিন। আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা। তো আমি গতদিন গেছিলাম বাসায়, যেহেতু আমার আব্বু অসুস্থ, সবাই দেখেছেন আমি পোস্ট করেছি। তো এই জন্য বাসায় গেছিলাম আর কিছু বাজার নিয়ে গেছিলাম। তো বাজার টাজার করে আমরা চলে আসছিলাম এই যে আমাদের গ্রামের মোড়টা পার হয়ে চলে আসছি। আর আমার সাথে ছিল আমার ফ্লোরের 5টা আপু। তো বাসায় যেয়ে দেখি মা সকালের নাস্তা বানিয়েছে যে চিতই পিঠা। আমরা এটাকে চিতই পিঠা বলি, আপনারা কি কি বলেন জানি না। আর এদিকে মা আরও রান্না করছিল, আমার বড় মা ধনিয়া পাতার যে চাটনিটা পিঠার সাথে খাবে এটা বেটে দিচ্ছিল। আর এই যে চাটনিটা রেডি হয়ে গেছে গাইস, এটা এত টেস্টি হয়েছিল কি আর বলবো। দেন আপুরা খাচ্ছিল, আপুদেরকে খেতে দিয়ে আমিও পাশে খেয়ে নিয়েছি, যেহেতু আমরা আবার বের হয়ে যাব। তো আমরা আবারও রওনা দিয়েছি সবাই রেডি সেডি হয়ে। আর এটা হলো আমার প্রাইমারি স্কুল, এইখানে আমি প্রাইমারি পাস করেছি, মানে ক্লাস 5 অবধি আমি এই স্কুলে পড়েছি। দেন এটা আমাদের কিশোরপুর দাখিল মাদ্রাসা। আর আমরা গ্রামের ভেতর দিয়ে খুব সুন্দর মেঠো পথ ধরে, যেটা বলে না গ্রামের মেঠো পথ, সেই রকম খুব সুন্দর পথ ধরে যাচ্ছিলাম। আর এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে এইরকম একটা সুন্দর কিউট লিচু বাগান দেখেছিলাম। যেহেতু লোকের গাছটায় দেখে কাজ নেই, তো আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থানে। আর এটা হইলো সেই ভাইরাল আঙুর বাগান। গাইস, এই আঙ্গুর বাগানটা দেখার জন্য আমার ফ্লোরের আপুরা সবাই শহর থেকে গেছে এইখানে। আর এই জায়গাটা আমাদের বাড়ি থেকেও প্রায় 2 কিলো ভেতরে। এখানে আসার পরে তো গাইস, এটা বাগানটা লক করা ছিল, কেউ ছিল না যেহেতু। আর অনেক লোকও ছিল, কয়েকজন লোকও ছিল, ওরাও গেছিল আঙুর বাগানটা দেখতে। তো আমি সাহস করে রাস্তায় যেয়ে ওখানে একটা নাম্বার দেওয়া ছিল, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে কল করে ভাইদেরকে ডাকি। দেন ভাইরা এসে সেটা খুলে দেয় আর আমরা সবাই ভেতরে যাই। অনেক ছবি তুলেছি, ঘুরে ঘুরে দেখেছি সব কিছু। এই গাছগুলোর বয়স 11 মাস, আর 11 মাসে এত এত আঙুর ধরেছে। আর আঙুরগুলো কালার দেখেন কত সুন্দর, মাশাল্লাহ সবগুলো লাল টুকটুকে। আর অথেন্টিক পিওর একদম। দেন আমরা দেখে আঙুর চলে এসেছি। আর আসার সময় এই যে ভ্যানটা দেখেন কত কিউট। আর আমি একটু ঢং করছিলাম সুন্দর ভ্যানে বসে একটু ভিডিও নেওয়ার জন্য। দেন দুপুরে আবার বাসায় এসে দেখি মায়ার রান্নাবান্না সব হয়ে গেছে, বেশি কিছু আয়োজন করে নাই, জাস্ট সিম্পল কিছু করেছিল। আর মুরগির মাংস ছিল, একটা ভাজি ছিল, সজনে ডাঁটার তরকারি ছিল, আর ছিল পটল ভাজি, আর সাথে ছিল আমার পছন্দের লেবু। দেন আপুদেরকে সবাইকে খেতে দিয়েও আমিও বসে গেছিলাম খাবার খাওয়ার জন্য, যেহেতু দুপুরে খাবার খেয়ে আমাদের আবার বের হয়ে যেতে হবে। আর এই যে ভাজিটা গাইস, এটা অনেক টেস্টি হয়েছিল। আর পটল ভাজিটাও মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। অবাক করার বিষয় হইল কি জানেন, এই পুরো একটা সিজনে আমি মাত্র বাসায় যেয়ে সজনে ডাঁটা খাচ্ছি। মিলের খাবারে তো মসুরের ডাল, আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক ছাড়া আর কোনো সবজি নাই গাইস। তো সজনে ডাঁটা বাসায় যেয়ে ফার্স্ট খাইলাম, মানে এই পুরা সিজনে একবার সজনে ডাঁটার তরকারি খাইলাম। আর খাওয়া শেষ করে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের ফিরতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।